এই গল্পটা বলার আগে আমি একটু ভাবছিলাম আদৌ বলা উচিত কিনা, কারণ আমি যা দেখেছি তা কোনো সাধারণ মানুষ বিশ্বাস করবে না। কিন্তু যদি না বলি তাহলে অন্য কেউ আমার মতো শিকার হতে পারে। আমার নাম রাশেদুল ইসলাম, বাড়ি মাদারীপুর জেলায়। আমি খুব সাধারণ একটা ছেলে। বাবা মা মারা গেছেন অনেক আগে। আমি আর আমার ছোট বোন রুহি, ওকে নিয়ে জীবন চলে কোনো রকমে। সবকিছু ঠিকঠাকই চলছিল যতদিন না 2015 সালে ওই ঘটনাটা ঘটল। সেই রাতে আচমকা বিদ্যুৎ চলে যায়। রাত 2টার সময় ঘুম ভেঙে দেখি বাড়ির উঠানে কুয়াশার মতো কালো ধোয়া, যেন কিছু একটা নড়ছে। দরজার ফাঁক দিয়ে আমি স্পষ্ট দেখতে পাই ছায়ার মতো কিছু একটা ঘরের পাশে ঘোরাফেরা করছে। পরদিন থেকে রুহির আচরণ বদলাতে শুরু করে। অদ্ভুত শব্দ করে, হাসে, আবার অজানা ভাষায় বিড়বিড় করে। মাঝে মাঝে ওর গলা বদলে যায়, একবার ভারী পুরুষ কণ্ঠ, কখনো শিশু কণ্ঠ। রাতে হঠাৎ হঠাৎ জেগে উঠে বলে, ভাইয়া, ওরা জানালার বাইরে দাঁড়িয়ে আছে, ডাকছে আমাকে। আমরা প্রথমে ভেবেছিলাম মানসিক সমস্যা। এক হুজুরকে ডেকে আনি, তিনি কুরআন শরীফ থেকে কিছু আয়াত পড়ে ফু দিলেন। হঠাৎই রুহি চোখ পাকিয়ে ফেলল, তারপর গলা ফাটিয়ে হেসে উঠল, তোর কুরআনে কিছু হবে না। আমি আসওয়াদ। হুজুর ভয় পেয়ে যান। তিনি বলেন, এটা সাধারণ জিন না, কোনো কুফরি আসর মনে হয়। পরদিন রুহি বমি করে, কালো তরল, সঙ্গে রক্ত আর পচা তাবিজের টুকরো। এরপর থেকেই ঘরের ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। ছাদের মধ্যে আগুনের মতো লাল আলো, খাট নড়াচড়া করে, দেয়ালে জিনের আচর। পাশের বাসার এক শিশু রাতে মারা যায়, কারণ কেউ খুঁজে পায় না। শুধু জানালার পাশে পায়ের ছাপ পাওয়া যায়, যা ছিল খোলা। এক তান্ত্রিকের শরণাপন্ন হই। সে জানায়, তোমার বোনের শরীরে আসওয়াদ বসেছে। সে সিরিয়ার কুফরি কবরস্থান পাহারা দেয়। তার শক্তি জাহান্নামের আগুন থেকে এসেছে। তান্ত্রিক রক্তের ত্যাগ চায়, ছাগল জবাই হয়, রুহির নখহার চুল নেয়, এমনকি এক ফোঁটা রক্ত। তারপর রাতে রুহি চিৎকার করে বলে, আমার একটা চাই, যার আত্মা তুমি দিবে। আমরা ভয় পেয়ে বাড়ি ছেড়ে যাই, কিন্তু তাতেও লাভ হয় না। প্রতিদিন নতুন কিছু ঘটে। বিছানার নিচ থেকে কাদার আওয়াজ, রান্নাঘরের হাঁড়ি নিজে নিজে গড়িয়ে পড়ে, কোরআন শরীফের পাতায় আগুন লেগে যায়। অথচ বাতাস একটাও ছিল না। 3 দিন পর রুহি বলে, ওরা 3 জনের রক্ত চাইছে। মাসুদ মরবে, তারপরে আরো 2 জন। সেই রাতেই মাসুদ মারা যায়। গলা চিরে ফেলা হয়েছে, ডাক্তার বলেছে অস্বাভাবিক মৃত্যু। ঘরে ছিল কালো ছাই আর পাথরের ওপর খোদাই করা এক তাবিজ। এক বুড়ো হুজুর শেষ চেষ্টা করেন। 3 রাত ধরে রুকিয়া চলতে থাকে।